আজকে একটা সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় রেসিপি নিয়ে এসেছি, মাশরুম ঘি রোস্ট। মাশরুম দিয়ে তো আমরা অনেক রেসিপিই খেয়ে থাকি। আজকে রাতের রুটির জন্য এটা বানাচ্ছি। আমি যতদূর জানি এটা মঙ্গোলিয়ান ডিশ। যদি ভুল বলে থাকি আমাকে জানিও। এর জন্য প্রথমে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর মাশরুমগুলোকে এরকম করে কেটে নিচ্ছি। যেগুলো বড় সাইজের আছে ওগুলোকে 4 টুকরো করে নিচ্ছি, ছোটগুলোকে 2 টুকরো করে রাখছি। এবার এই মেন মশলাটা বানিয়ে নেব। এর জন্য 1.5 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, সামান্য মেথি আর 15-20টা গোলমরিচের দানা আর কিছুটা দারচিনি। এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে একটা মিক্সিং জারে নিয়ে নেব। এর সাথেই নেব কিছুটা রসুন। এখানে মোটামুটি 15-16 কোয়া রসুন ছিল, আমি ছাড়িয়ে রেখেছিলাম। আর আমি কিছুটা তেঁতুলকে এরকম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটাকে ভালো করে চটকে পেস্ট করে সেটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে বাজারে যে তেঁতুল পেস্ট কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারো। এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এটাকে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা দিয়ে দিলাম মাশরুমের মধ্যে, সাথেই দিয়ে দিয়েছি কিছুটা টক দই। আর সাথে যে গুঁড়ো মশলা লাগবে, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলে কালারটা ভালো আসবে। এটাকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে মিনিট 15 রেখে দেবো। তাহলে কি এটা একটু ম্যারিনেট হয়ে থাকবে। নাম তো ঘি রোস্ট, তো রান্না তো ঘিতেই হবে। তো সেখানে আমি 1.5 চামচ ঘি দিয়েছি। এই ঘিটার মধ্যে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো যে কুচিয়ে রেখেছিলাম। এই পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। শীতের রাতে যে কোনো খাবারই বেশ গরম গরম বানিয়ে খেতে কি ভালো লাগে। তা আজকে ভেবে রেখেছিলাম রাতে রুটি খাবো আর রাতের সবজিটা রাতেই বানাবো, সকালের জন্য বানিয়ে রাখিনি। এই রান্নাটা কিন্তু একদমই ডিফারেন্ট হয় খেতে। যারা একটু অন্যরকম রেসিপি ট্রাই করতে চাও তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। আমি কথা দিলাম খুব ভালো লাগবে খেতে, বেশ চটপাটা হয়। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দিয়েছি। আমি ম্যারিনেট করার সময় কিন্তু একটা ভুল করেছি, আমি হলুদ দিতে ভুলে গেছিলাম। সেটা আমি এখন দেখে মনে পড়েছে, তাই আমি এখন দিলাম। তোমরা ম্যারিনেশনের সময়ই দিয়ে দিও। তো এটাকে ভালো করে কষাতে হবে মিনিট 10। আর ওই বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এটা কিন্তু বেশ টক মিষ্টি খেতে হয়। কি করে মিষ্টি হয় জানো? এই যে গুড়টা দিলাম, গুড় দেব আর কিছুটা কারি পাতা রেখেছিলাম, কারি পাতা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের মাশরুম ঘি রোস্ট রেডি হয়ে যাবে। এটা দারুণ হয় খেতে শীতের রাতে। কখনো করে দেখো, খুব ভাল লাগবে। রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দিনের শেষে যখন দেখি তোমরা আমার ভিডিওস গুলো দেখছো, আমার সত্যি বলছি খুব ভাল লাগে। আর তোমাদের মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। আবারও কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হবে।